নমস্কার বন্ধুরা, পারো রান্নাঘরে আরও একবার আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো এখন সকাল 9টা বাজে। তো দুটো আম পারবো। আর এই দেখুন, এই আমগুলো কাঁচা, এখন এইগুলো পাকবে সেই আষাঢ় মাস করে, জ্যৈষ্ঠ মাসে পাকবে না। আর এই আমগুলো কিন্তু খুব টক হয় আর পাকলে খুব মিষ্টি। আর একটা আম রয়েছে বাকুলের ওই দিকটাতে, এই যে দেখুন এই আমটা পেকে গেছে। এই দেখুন, এইগুলো একদম ছোট ছোট, আর এইগুলো খেতে কিন্তু খুব মিষ্টি হয়। আর এই যে পেকে গেছে, একদম হলদে হয়ে গেছে। এই দেখুন আরও কটা রয়েছে, ওই আমগুলো পারবো। চলুন, এই যে ভিতরটা দিকে রয়েছে। আর এই আম গাছটা কিন্তু আমার পড়ে হয়েছিল দানা, আঁঠির গাছ। আর এই দেখুন, এটা পাকা আর এটা কাঁচা, এগুলো এখন পাকেনি। এটা আঁঠির গাছ। আর আমগুলো খুব সুন্দর মিষ্টি, আর একটু ছোট ছোট, খুব বড় বড় না, মাঝারি সাইজের, কিন্তু খুব মিষ্টি। এই দেখুন 3টে মতো আম পেকেছে আর পাকেনি এখন। তো চলুন, এই আমগুলোই বাড়িতে রেখে দেব। আর আজকে আমি রান্না করব হচ্ছে গুগলি দিয়ে পটল বা গেঁড়ি দিয়ে পটল রেসিপি। আরও দেখুন এখানে ছোটো ছোটো খেলা করছে। তো এই পটল দিয়ে গুগলি রেসিপিটা এত সুন্দর হয়, আপনাদেরকে কি বলবো, এর আগে তো আপনারা কখনো খাননি। তো দেখবেন আমি কিভাবে বানাই, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আমগুলোকে এখানটায় রেখে দিলাম। চলুন এবার রান্নাঘরে যাব। আর এই যে একটা সেফটি পিন নিয়েছি, আর এইখানে গেঁড়িগুলো আমি একটু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন, সিদ্ধ করতে গেঁড়ির উপরের যে একটা চাকতির মতো থাকে ওটা উঠে গেল। আর এই যে পোঁটাটা বাদ দিয়ে নেব। গেঁড়িগুলো সিদ্ধ করে ছাড়ালে কিন্তু খুব কম সময় লাগে, খুব বেশি সময় লাগে না। আর যেহেতু গেঁড়িগুলোকে রান্না করার সময় একবার সিদ্ধ করতে হয়, তাই সেই জন্য সিদ্ধ করে ছাড়ানোই হচ্ছে বেটার। তো আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। এতগুলো গেঁড়ি ছাড়াতে তো সময় লাগবে। তো চলুন গেঁড়িগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিই। ছাড়িয়ে নিয়ে তারপরে ফিরে আসছি। আর ছোট ছোট গেঁড়ি দেখুন, গেঁড়ি কিন্তু খুব মোটা মোটাগুলো খুব ভাল লাগে না, আর খুব একদম ছোট ছোটোগুলো ভালো না, একটু মাঝারি সাইজের রয়েছে। আর এইগুলো হচ্ছে পুকুরের গেঁড়ি, গেঁড়িগুলো একদম খুব ভালো। তো চলুন গেঁড়িগুলো সব ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। আর এই যে এখানে দেখুন গেঁড়িগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি, এতটুকু হয়েছে। তো গেঁড়িগুলো ধুয়ে পরিষ্কার করে নেব, বাকি আনাজগুলোকে কেটে নেব। আর এখানে আমি আনাজ নিয়েছি, এখানে নিয়েছি পটল, 4টে মতো পটল, আর চিচিঙে নিয়েছি। আর এখানে নিয়েছি বাদাম। তো বাদাম দিয়ে চিচিঙে রান্না হবে, আর পটল দিয়ে গেঁড়ি পটল রান্না করব। একদম নতুন স্বাদের, আগে আপনারা কিন্তু কখনো খাননি পটল দিয়ে হচ্ছে গেঁড়ি রান্না, এই প্রথমবার হয়তো আপনারা খাবেন। তো এই রান্নাটা খুব ভালো হয় আর খুব সুন্দর লাগে, দারুণ স্বাদ। আর এই যে পটলগুলো আমি প্রথমে কেটে নিচ্ছি, একটু খোলা রেখে রেখে কাটবো, একদম সব খোলাটা বাদ দেব না, একটু খোলা রেখে রেখে কাটলে পটলগুলো ভাজলে কিন্তু পটলটার খুব সুন্দর সেন্ট হয়। আর ও ঘেঁটেও যায় না, একবারে গলে যায় না, বেশ একটু শক্ত শক্ত মতো থাকে। তো একটু খোলা রেখে রেখে ছাড়িয়েছি। আর এই যে মধ্যেখান দিয়ে চিড়ে নিয়েছি, নিয়ে আর এই যে ছোট্ট ছোট করে সরু সরু করে কেটে নেব। আর ও দেখুন খাবার খাচ্ছিল, খাবারের প্যাকেটটা এখানে রেখে গেল। এই যে দেখুন এইভাবে হচ্ছে ছোট ছোট করে পাতলা পাতলা করে পটলগুলোকে আমি কেটে নেব। পটলগুলো আমি এইভাবে কাটছি, আপনারা কিন্তু চাইলে অন্যভাবে কাটতে পারেন। এইভাবে কাটলে দেখতে ভালো লাগবে আর তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে। তো পটলগুলো সব আমি কেটে নেব। পটলগুলো কেটে নিয়েছি, এবার চিচিঙেটা কেটে নিচ্ছি। দেখুন একদম নরম চিচিঙে। তো বটির গায়ে একটু এরকম করে চেঁচে নিলেই ছালটা উঠে যাবে। তো ছালটা আমি তুলে নেব। আর একটু ছোট ছোট করে, তো দেখুন একটু সরু সরু করে কেটে নেব। তার আগে যে ছোট ছোট করে কেটে নিচ্ছি, একটু লম্বা লম্বা করে কেটে নিলেই হবে। আরও দেখুন শিলেতে বাদাম বাটতে বসেছে, এত বদমাইশ, এত দুষ্টু দেখুন। তো চলুন এইভাবে আমি সব কটা চিচিঙেগুলোকে কেটে নেব ভালো করে। তো চিচিঙে আর পটল আমি ভালো করে কেটে নিয়েছি, আর বাদামগুলো ছাড়িয়ে নিয়েছি, আর একটু আদা রসুন নিয়েছি। আর এই যে দেখুন চিচিঙেগুলো আর আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। চলুন এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। তো এখানে শিলে আমি বাদামগুলো বেটে নেব। বাদামগুলো একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি, ধুয়ে শিলেতে বেটে নেব বাদামগুলো। আপনারা চাইলে কিন্তু মিক্সি করতে পারেন, তো আমি শিলেই বেটে নিলাম যেহেতু আমাদের মিক্সি নেই। আর প্রথমে বাদামগুলো একটু থেঁতো করে নেব, নাহলে কিন্তু বাদামগুলো শিল থেকে সব গড়িয়ে বা ছিটকে পড়ে যাবে। এই যে একটু করে আগে থেঁতো করে নিচ্ছি, তারপরে মিহি করে বেটে নেব। তো
এগুলোকে থেতো করে নিয়েছি, এবার বেটে নিচ্ছি, একদম মিহি করে বাটতে হবে। আর এই বাদাম দিয়ে হচ্ছে চিচিঙে রান্নাটা খুব সুন্দর হয়, তো ভাবলাম আপনাদেরকেও দেখাই। আর এই যে মাঝে মাঝে একটু জল দিয়ে দিয়ে বাদামটাকে বেটে নিতে হবে, নাহলে কিন্তু নড়ার মধ্যে চিপকে যাবে। এই যে দেখুন, আর এই যে এখানে আমার বাদামটা বাটা হয়ে গেছে, একদম ভালো করে মিহি করে বেটে নিয়েছি। এই দেখুন কতটা মিহি করে বেটে নিয়েছি। এবার শিলটা ধুয়ে একটু জলটা নিয়ে নেব। আর এখানে আদা রসুনটাও আমি বেটে নেব। তো সব কিছু মশলাপাতি রেডি করে আনাজ ফানাজ সব ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জোগাড় করে তারপরে রান্না করতে বসবো। তো আদা রসুনটাকেও এই যে ভালো করে আমি বেটে নিচ্ছি একদম মিহি করে। তো দেখুন আদা রসুন আর হচ্ছে বাদাম আমার বাটা হয়ে গেছে। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। কড়া বসিয়েছি, আর এই কড়াটা বসিয়েছি, এবার উনুনটা ধরিয়ে নেব পাতা দিয়ে। তো রান্নাগুলো খুব সহজ, কিন্তু জোগাড়জাতি বা কাটাকুটি করে ধুয়ে পরিষ্কার করে নিতে একটু সময় লাগে, নাহলে রান্নাটা কিন্তু খুব বেশি সময় লাগে না। তো উনুনটা আমি ভালো করে ধরিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে দেব সরষের তেল। সরষের তেল দিলাম। প্রথমে পটলগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। আর আগে প্রথমে আমি চিচিঙেরটা রান্নাটা করে নেব। আগে চিচিঙে রান্না করব বাদাম দিয়ে বেটেছিলাম যে। দিলাম একটু পাঁচফোড়ন আর হচ্ছে পেঁয়াজ কুচি, অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। আর এখানে দেখুন পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আমি দেব একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা। এবার পেঁয়াজগুলো দেখুন আমার প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব চিচিঙে আর আলু ধুয়ে রেখেছিলাম, ওইটাকে দিয়ে দিলাম। দিয়ে বেশ খানিকক্ষণ আমি ভালো করে নেড়ে নেব। চিচিঙেগুলো একটু নরম হয়ে যাওয়ার মতো ওই যে নেড়ে নেব। আর এই দেখুন নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব লবণ আর হলুদ গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু দেব লঙ্কা গুঁড়ো। ব্যাস, এতে কিন্তু আমি আদা রসুন দেব না, আর শুধু পেঁয়াজ আর এই গুঁড়ো মশলাগুলো দিয়েই রান্নাটা করলে খুব সুন্দর স্বাদ হয়। আর আদা রসুন দিলে বাদাম বাটার স্বাদটা ভালো লাগে না। তো এটা খানিকটা আমি ভালো করে নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেব বেটে রাখা বাদাম। তো বেটে রাখা বাদামটা দিয়েও বেশ খানিকক্ষণ একটু ভালো করে আমি নেড়ে নেব। এই যে দেখুন ভালো করে মিনিট 3-4 মতো ভালো করে মিশিয়ে নেব, যাতে হচ্ছে বাদামের কাঁচা গন্ধটাও চলে যায় আর আনাজগুলোর সাথে ভালো করে মিশে যায়। তো দেখুন মিনিট 2-3 ভাজার পর এই যে এরকমভাবে ভালো করে হয়ে গেছে। তো দেখুন ভালো করে আমি নেড়ে নিয়েছি আর জলটা শুকিয়ে গেছে। এবার আমি জল দেব এর মধ্যে, সেই শিল ধুয়ে রাখা জলটা দিলাম। আর একটু ভালো জল দেব, আর একটু জল দিচ্ছি। ব্যাস এই জলটার মধ্যেই হয়ে যাবে, যেহেতু আলুগুলো একদম সরু সরু পাতলা পাতলা রয়েছে আর চিচিঙেগুলো খুব নরম, সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আর এটা ঝোল ঝোল হবে না, একটু মাখা মাখা হবে। তো দেখুন ভালো করে এটা সিদ্ধ হয়ে গেছে। আর এই দেখুন কতটা মাখা মাখা হয়ে গেছে, আর আলু চিচিঙে ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো চিচিঙে রান্নাটা আমারও হয়ে গেল, প্রায় কমপ্লিট হয়ে গেছে। খানিকটা একটু আলুগুলো ঘেঁটে দিচ্ছি, দিয়ে এবার আমি নামিয়ে নেব। চিচিঙে দিয়ে বাদাম রেসিপিটা কেমন লাগলো দেখুন, খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর দারুণ হয়। আর বাদামও তো এখন সবার বাড়িতে রয়েছে বা দোকানে পাওয়া যায় কাঁচা বাদাম। তো হয়ে গেল আমার হচ্ছে চিচিঙে দিয়ে বাদামের তরকারি। তো কড়াটা আমি ভালো করে আবার ধুয়ে এই যে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দেব সরষের তেল। তো এবার বানাবো আমি গুগলি দিয়ে পটলের রেসিপিটা। তো পটলগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে পটলগুলো কিন্তু একটু আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখবেন। তো একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে পটলটাকে আমি ভেজে নেব। আর অল্প একটু হলুদ গুঁড়ো
দিয়ে পটলটাকে একটু ভাজা ভাজা করে আমি করে নেব। মোটামুটি 3-4 মিনিট মতো হলেই হবে। এই দেখুন পটলগুলো আমার ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার এগুলোকে আমি ঢেলে নেব। তো পটলগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যে এবার আমি গেঁড়িগুলোকে ভেজে নেব। এই যে দেখুন আর একটু সরষের তেল দিচ্ছি, দিয়ে এবার গেঁড়িগুলোকে ভেজে নেব। গেঁড়িগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আবার একটু বেশি সময় দিয়ে ভাজলে গেঁড়িগুলো কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো মোটামুটি একটু নাড়াচাড়া করেই তুলে নিলেই হবে। তো গেঁড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আবারও সরষের তেল দেব, বেশ খানিকটা সরষের তেল দিলাম। দেব জিরে আর গোটা গরম মশলা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটু দারচিনি। এবার দিয়ে দেব পেঁয়াজ, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলোকে ভালো করে খানিকক্ষণ ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব, আবার খুব বেশি একদম ভাজবো না। অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় বা ভাজা হয়ে যায়। আর এই দেখুন পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আদা রসুনটা দিয়ে দিলাম। আদা রসুনটা দিয়ে 2-3 মিনিট মতো নেড়ে নিয়েছি। এবার দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল। আর যেহেতু আমি জিরে গোটা দিয়েছি সেই জন্য আর গুঁড়ো দিলাম না। এবার মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত অবস্থায় ভেজে নেব। আর এখানে লবণ দিচ্ছি, পটলে লবণ দিয়েছি আর পেঁয়াজেও লবণ দিয়েছি, সেই স্বাদ বুঝে আবার একটু দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব ভেজে রাখা পটল আর গেঁড়িগুলো। এটাকেও ভালো করে মশলার সাথে খানিকক্ষণ কষিয়ে নেব। তো দেখুন খুব বেশি সময় লাগেনি, 3-4 মিনিটের মতো এই যে ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে। এবার জল দিয়ে দেব। তো খুব বেশি জল দিইনি, যেহেতু এটা ঝোল ঝোল হবে না, একটু মাখা মাখা হবে, দিয়ে দিলাম। আর পটল তো ভাজার সময় অর্ধেক সিদ্ধ হয়ে রয়েছে। তো দেখুন এই যে হয়ে গেছে আমার পটল আর গেঁড়ির রেসিপি। তো আরও খানিকটা আমি জাল করে নেব। এই যে ঝোলটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি। আর এই যে দেখুন একটু ভালো করে ঘেঁটে ঘেঁটে দিয়ে আর এই যে নামিয়ে নিচ্ছে। হয়ে গেল আমার গেঁড়ি দিয়ে পটল রেসিপি। আর এই দেখুন রান্নাগুলো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমরা খাওয়া দাওয়া করে নেব। এই যে প্রথমে এই যে চিচিঙে আলু দিয়ে বাদামের তরকারি, আর এখানে রয়েছে এই যে পটল আর গেঁড়ি দিয়ে তরকারি। এই দেখুন একটু মাখা মাখা তরকারি, দুটো রান্নাই কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। তো এখানেই খাওয়া দাওয়া করে নেব। আর এই খেতে খেতেই ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ওকে একটু খাইয়ে দিতে হয়, হাতে করে খায় না, যেহেতু ছোট রয়েছে এখনও ওকে হাতে করে খাইয়ে দিতে হয়। তো চলুন এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে।